বিএনপির নেতাকর্মীদের হামলায় শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রেজাউল করিমের নিহতের ঘটনায় বিবৃতি দিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। চরমোনাই পীর ওই ঘটনায় শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। একই সঙ্গে এ সহিংসতার ঘটনায় উদ্বেগও জানিয়েছেন তিনি। বলেন, শেরপুরের ঝিনাইগাতীতে চেয়ারে বসার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে যে ধরনের সহিংসতা ঘটেছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নেতাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা উদ্বেগজনক। বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফের পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে চরমোনাই পীর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের নৃশংসতা জাতিকে হতাশ করেছে। এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, এই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে। সহিংসতা তৈরি ও সহিংসতার সাথে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে কোনো অবহেলা বা শিথিলতা থাকলে তাও তদন্ত করতে হবে এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে। আসন্ন নির্বাচনে আসন সমঝোতায় অভিমান করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। এরপর থেকে দেশের দুই বড় ইসলামী দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ফেসবুকের কথার লড়াই চলছে। IBTV USA, নিউ ইয়র্ক।